এবার আমরা যাব পুরীর শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে। মন্দিরে আমরা প্রবেশ করছি, প্রথমে নন্দী মহারাজ বসে আছে, তারপরেই মহাদেব রয়েছে। এর জন্য একটা সুন্দর করে ভিডিও তুলে নিলাম। তারপর হনুমানজি বিভিন্ন স্মৃতি, বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে ভজন গীত হচ্ছে। এখানে রাম, লক্ষ্মণ, মা সীতা, হনুমানজি সবার মূর্তি রয়েছে। গণেশ ঠাকুর এবং শিব পার্বতীর অনেক লীলা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে মন্দিরের মধ্যে। এখানে মন্দিরের দেওয়ালে হর পার্বতীর বিবাহ স্মৃতি তুলে ধরা হয়েছে এবং পার্বতী কি করে শিবকে পেয়েছেন তারই প্রতি লীলা স্বরূপ তুলে ধরা হয়েছে। আর এটা হলো রাধাকৃষ্ণ। এই রাধাকৃষ্ণকে দোল দিতে গেলে পরে 10 টাকা দিতে হবে। এটা হলো কাঠের রথের চাকা। তখন তো আমার সাথে চ্যালেঞ্জ লড়েছিল যে জিম করছো তুমি, দেখি কেমন করে ঘোরাতে পারো। প্রমাণ দিয়ে দিলাম। এটা হলো সন্তোষী মায়ের মন্দির। এখানে বাইরে এরকম ফুল বিক্রি হয়, এখান থেকে ফুল নিয়ে মায়ের কাছে পুজো দেওয়া যায়। এই হলো সন্তোষী মা বিগ্রহ। এটা ঠিক বুঝতে পারলাম না, একটা রাক্ষসের বড় মুখ, তার মুখের ভেতর দিয়ে ভেতরে ঢুকতে হবে, আর ঢুকে গিয়ে 108টা শিবলিঙ্গ রয়েছে। অখণ্ডেশ্বর, পঞ্চাননেশ্বর, অখণ্ডমণি, বাবা ইন্দ্রেশ্বর, বালিকেশ্বর, বাবা হরিয়া বুড়া, ঈশানেশ্বর। সবশেষে মন্দির থেকে বেরোনোর সময় হনুমান জন্মেছে যে তার পুরো স্মৃতি ও লীলা কাহিনী এই পুরো মন্দিরের দেওয়ালে রয়েছে, এবং সবশেষে হনুমানকে দর্শন করে আমরা মন্দির থেকে বের হব। পুরীর ওমকারেশ্বরের মন্দির তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও পুরীতে গেলে এই মন্দিরটা অবশ্যই গিয়ে ঘুরে এসো, সত্যি মন শান্তি হয়ে যাবে।